সরকারি উন্নয়নের ছোঁয়া অধরা, নদী ভাঙ্গনে আতঙ্কে বাজনাগুড়ির হরিজন পাড়া। রাস্তা ও পানীয় জলের সংকট, ত্রিপল টাঙিয়ে বসবাস বহু পরিবারের। ক্ষতিগ্রস্তদের পাশে বিজেপি নেতা তাপস সুই। সরকারি উন্নয়নের ছোঁয়া এখনো সেভাবে পৌঁছায়নি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের সুবর্ণরেখা নদী তীরবর্তী বাজনাগুড়ি গ্রামের হরিজন পাড়ায়। উপযুক্ত রাস্তা নেই, পর্যাপ্ত পানীয় জলের পরিষেবা নেই। বর্ষা নামলেই কাদা ও জল পেরিয়ে যাতায়াত করতে গিয়ে চরম সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের। এমনকি কোনো রোগী অসুস্থ হলে তাকে খাঁতে করে হাসপাতালে নিয়ে যেতে হয় বলে অভিযোগ। প্রায় 70টি ডোম সম্প্রদায়ের পরিবারের বসবাস ওই পাড়ায়। গ্রামবাসীদের অভিযোগ, স্বাধীনতার এত বছর পরেও তাদের এলাকায় মৌলিক পরিকাঠামোর উন্নয়ন সেভাবে হয়নি। একাধিক পরিবার এখনো ত্রিপাল টাঙিয়ে বসবাস করছে। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকেও বহু পরিবার বঞ্চিত বলে দাবি তাদের। এরই মধ্যে টানা বৃষ্টিতে বাড়ছে সুবর্ণরেখার নদীর জলস্তর। শুরু হয়েছে নদী ভাঙনও। ফলে নদীর পাড়ে বসবাসকারী পরিবারগুলির মধ্যে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক। ভাঙন বাড়তে থাকলে বসতবাড়ি, চাষের জমি এবং গ্রামের একাংশ নদীগর্ভে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন নয়াগ্রাম 5 নম্বর মণ্ডল বিজেপির সভাপতি তাপস সুই। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে ত্রিপাল তুলে দেন। পাশাপাশি যোগ্য পরিবারগুলিকে আবাস যোজনার আওতায় এনে বাড়ি তৈরির ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন। বিজেপি নেতা তাপস সুই বলেন, বাজনাগুড়ির মানুষের সমস্যা দীর্ঘদিনের। বর্ষার সময় রাস্তা ও নদী ভাঙ্গনের কারণে তাদের দুর্ভোগ আরো বেড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। যোগ্য পরিবারগুলি যাতে আবাস যোজনা সহ সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পায়, সেই বিষয়টি প্রশাসনের কাছে তুলে ধরা হবে। তৃণমূল সরকারের আমলে এরা বঞ্চিত সরকারি পরিষেবা থেকে। গ্রামবাসীদের দাবি, শুধু সাময়িক ত্রাণ নয়, সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। অবিলম্বে প্রশাসনিক সার্ভে করে যোগ্য পরিবারগুলিকে সরকারি প্রকল্পের আওতায় আনা, পানীয় জলের স্থায়ী ব্যবস্থা করা এবং নদী ভাঙ্গন রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। বৃষ্টির জেরে বেশ কয়েকটি বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে কোন এলাকা পরিদর্শন করলেন? দেখুন, আজকে কয়েকদিন ধরে তো লাগাতার বৃষ্টি চলছে। এই বৃষ্টি চলাকালীন আমাদের এই কুলিয়ানা অঞ্চলের রান্টুয়া বুথ, এই রান্টুয়া বুথে হরিজন বস্তি 70টা বসতি আছে। এই 70টা পরিবারে ঢুকে দেখলাম রাস্তাঘাট নেই, পানীয় জলের ব্যবস্থা নেই। আজকে আবাস যোজনা বাড়ি নেই। মানুষগুলো আতঙ্কের মধ্যে আছে। নদীর পাড়েই আছে, নদীর পাড়ে বসবাস করি। আজকে নদীর পাড়ে ওদের রাত্রে ঘুম উড়ে গেছে। কালকে কোনো কারণে আমার কাছে খবর গেছে যে ওই পাড়াটা খুবই আতঙ্কিতর মধ্যে আছে, সেই কারণে এই পাড়াটাতে আমি এসেছি। কি কি সাহায্য করলেন এবং কি আশ্বাস দিলেন? আমরা ওদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গ সরকারের থেকে যে পলিথিন, ওই লোকগুলোর যে কাছে দাঁড়ানো পলিথিন আমরা ব্যবস্থা করে দিয়েছি। আমরা আগামী দিনে রাস্তাঘাট, পানীয় জল এবং আবাস যোজনা বাড়ির যাতে সার্ভে হয়, সেটা আমরা আজকেই কথা বলছি, যাতে ইমিডিয়েট অন্তত এই বাড়িগুলো সার্ভে হয়ে কমপ্লিট হয়, এরা বাড়ি এই প্রাপকরা পায়। এটাই আমরা ওদেরকে আশ্বাস করে দিয়ে গেলাম। আপনার নাম? তাপস সুই, আমি নয়াগ্রাম 5 মণ্ডলের মণ্ডল সভাপতি। কি সমস্যা? আমাদের সমস্যা যে রাস্তাঘাট আর এই পানীয় জলের সমস্যা আছে। হয়তো ঘর বাড়ি নাই, আমাদের তিরপল ঘেঁচে আছি। এগুলো কতদিন ধরে এই সমস্যা? এই হয়ে গেল 10-12 বছর, 15 বছর হলো। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসন জানানো হয়েছিল। কি বলছিল ওরা? ও তো দিবে দিবে বলছে, এখন পর্যন্ত দেয়নি। এই হলো কথা। এই এলাকায় তো মূলত রাস্তা নেই, ফলে আপনাদের রোগীদেরকে যখন হাসপাতালে কিভাবে নিয়ে যান? কিভাবে নিয়ে যাই? কাঠে করে নিয়ে যাই। কি চাইছেন এখন আপনারা? এখন দরকার আমাদের রাস্তাঘাট দরকার একটু। কতগুলো পরিবার এই এলাকায় বসবাস এই করে? এলাকায় আমাদের এখানে মিনিমাম 65-70 জন আছি। আজকে কারা এই এলাকা পরিদর্শন করলেন? এই পরিবেশন করছেন যে বিজেপি পার্টি আসছেন। তারা আজকে কি কি আশ্বাস দিল, কি কি সাহায্য করলো কি আপনাদের? করে সাহায্য করেছে আমাদেরকে, যে তিরপাল দিয়ে গেছে। আর কি আশ্বাস দিয়েছে আপনাদের? আমাদের আশা আছে এখন এই যে ঘর দরকার, রাস্তাঘাট দরকার, পানীয় জল দরকার, এইসব দরকার। এই আমাদের সমস্যা একটু আছে। এই এলাকাটার নাম? এটা বাজনাগুড়ি। আপনার নাম? আমার নাম সুধীর। বাড়ি? সুধীর ধুল। বাড়ি? বাড়ি এই তো বাড়ি বাজনাগুড়ি। বাজনাগুড়ি। হ্যাঁ। কি সমস্যা? আমাদের সমস্যা বলতে আমাদের এইখানে বাজনাগুড়ি মৌজাতে আমাদের পাড়ায় রাস্তাঘাট কিছুই নাই। পরন্তু আমরা কোথাও একটা কোনো রুগী হলে খাট করে নিয়ে যাব রাস্তাকে, সেই বড়তলা লাগবে, এখান থেকে গাড়ি করে তারপর নিয়ে যাব। তাহলে এই যাবো রাত 10টা-12টায় যদি একটা রুগী হয়, তাহলে কিসে নিয়ে যাব আমরা? রাস্তাঘাট নয়, এখান তো গাড়ি ঘোড়াও ঢুকছে নি।
আবার ঘর দুয়ার নাই আমাদের, আমাদের তো তিরপাল করে আছি। এই যে লাগাতার বৃষ্টি কতটা ক্ষতির আশঙ্কা প্রকাশ করছেন? আমাদের ক্ষতি বলতে রাস্তাঘাটে পাচ্ছি না, ঘর দুয়ার নাই, আবার এই যে কাদায় কোথাও বেড়াতে পারছি না। কি চাইছেন এখন আপনারা? আমাদের এখন ঘর দুয়ার চাই, আবার রাস্তাঘাট চাই, পরন্তু আগে রাস্তাটা চাই, তারপরে ঘর দুয়ার চাই। এর আগে প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ 15 বছর হলো জানিয়েছি। কি আশ্বাস দেয় তারা? এই যে বলছে হ্যাঁ দিব, এই যে দিব, এই থামনে হয়ে যাবে, 1 মাস পরে হবে, এই 1.5 মাস পরে হবে। এই এলাকায় এই করে কতগুলো করে 15 বছর কেটে গেল। এই এলাকায় কতগুলো পরিবার বসবাস? আমাদের এখানে আছে বর্তমান 22 ঘর আছে এখানে, 22 ঘর আছে এখানে। আজকে কারা এই এলাকা পরিদর্শন করলেন? কারা এখানে আজকে আপনাদের কাছ থেকে এসে দেখা করলেন? ওই বিজেপি পার্টি করলো, কি কিছু দিয়েছে আপনাদের? দিয়েছে, তিরফল দিয়েছে। আর কোনো আশ্বাস? আর তার সাথে আমাদের কি তিরফল টিপার পেয়েছি, এই যে একটা কি করে। আশ্বাস দিয়েছে? আমরা আর এখন চাইতে চাই যে রাস্তাঘাট চাই আমাদের, যে শুধু তিরফল খেতে আজ কতদিন থাকবো। আপনার তাও নাম? তো আমাদেরকে ঘর টর দিতে হবে একটু। আপনার নাম? আমার নাম সুকুমার দোল, বাড়ি? বাড়ি হয়েছে এই পাশে, গ্রামটার নাম? গ্রামটার নাম বাজনাগুড়ি। কি সমস্যা আপনাদের? আমাদের এই যে রাস্তা সমস্যা, মানে রাস্তায় যেতে পারিনি, কেউ এলে সাইড দিতে পারিনি, ছোট রাস্তা। আর রাস্তার যে পার্টি আসছে বলছে রাস্তা করে দেবো, রাস্তা করে, কোনো পার্টি রাস্তা করে দেয়নি। আমাদের জলেরও সমস্যা, রাস্তাঘাটেরও সমস্যা, একটা পেশেন্ট নিয়ে গেলেও আমাদের সমস্যা। খাটে করে এখন কোনো পেশেন্টকে খাটে কেউ নিয়ে যায়, আমাদের একটা অসুস্থ হয়ে গেলেই খাটে নিয়ে যেতে হবে, নিয়ে গেলে যে রাস্তায় গেলে গাড়ি পাবো আমরা। প্রশাসনকে এর আগে জানিয়েছেন? এটা একবার জানিয়েছি, বিডিও অফিসেও জানিয়েছি, কাগজ লিখেও দিয়েছি বিডিও অফিসে, আমাদেরকে কিছু করে দেয়নি। কি চাইছেন আপনারা? আমরা রাস্তা চাই, ঘর বাড়ি চাই। কতগুলো পরিবার বাস করেন এখানে? আমাদের এখানে অনেকগুলোই পরিবার বাস করি, মানে বলতে পারছি না, নিজে অনেকগুলোই বাড়ি আছে, 20-22টা বাড়ি আছে এখানে। কি কি সমস্যা রয়েছে এলাকায়? এলাকায় মানে যে ঘর পাচ্ছি না, আর আবার জলের সমস্যা, আবার এই রাস্তাঘাটের সমস্যা। বাচ্চাদেরকে একটু কাদা হলে স্কুলে যেতে দিতে পারছি না, জামা বাচ্চারা জুত চপ্পল পরে যাবে তো কাদায় তো জামা ভর্তি হয়ে যাবে, ওরা ক্লাস করবে কিভাবে বসে? এই যে নদীর পাড়ে বাস করছেন, নদীর জল বাড়ছে, কতটা আতঙ্কে রয়েছেন? আমরা আতঙ্কে অনেকটাই আছি, মানে নদী কাটা আছে পাশে কাছাকাছি, আতঙ্কই আছি। চারদিকেই তো আমাদের জলেরও সমস্যা, আর এইদিকে জলও পাইনি, একটু কারেন্ট চলে গেলেই জল পাবো না। কারেন্ট চলে গেলেই মানে অনেক দূর থেকে আমাদেরকে হাঁড়িতে করে জল বয়ে এনে আমাদেরকে খেতে হবে, বাচ্চাদেরকে খেতে দিতে হবে, আমাদেরকেও খেতে হবে। আপনার নাম? আমার নাম মমতা ধারা, বাড়ি? বাড়ি বাজনাগুড়ি।